এই তিনটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো am is are সেটা হচ্ছে এই তিনটা আমাদের ব্যবহার জানতে হবে। তো সেই ক্ষেত্রে am এর ব্যবহারটা কি? তো আমাদের জানতে হবে প্রথম হচ্ছে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সবসময় এই তিনটা সাবজেক্টের পর বসে। তো সেক্ষেত্রে আমাদের তিনটার ব্যবহার কার কার সাথে হয় সেটা আমাকে জানতে হবে। যেমন এমটা হচ্ছে সবসময় আমি আয়ের সাথে ব্যবহৃত হয়, আয় ব্যতীত কারোর সাথে ব্যবহৃত হয় না। তো সেক্ষেত্রে তাহলে আয়ের ব্যবহারটা আমরা দেখি, এম সাথে যোগ হবে। যেমন আমি আমি করিমকে ডাকতেছি আর ডাকতেছি। তো সেক্ষেত্রে এটা হচ্ছে একটা চলমান বাক্য, আমি করিমকে ডাকতেছি। ডাকতেছি অর্থ হচ্ছে কন্টিনিউয়াস, চলিতেইছে। তো সেক্ষেত্রে যেমন আই অ্যাম কারণ ডাকার ইংলিশ হচ্ছে কল, সেক্ষেত্রে যখন আমরা কল লিখবো আর এটা গঠন হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো সেক্ষেত্রে আই অ্যাম কলিং। তো আমাদের আরেকটা আছে এখানে অবজেক্ট আছে করিং, তাহলে আই অ্যাম করিং, আমি করিমকে ডাকতেছি, এখন যদি আমি এটাকে না বোঝাই করি যে আমি করিমকে ডাকতেছি না, তো সেক্ষেত্রে আয়ের সাথে এম এর জায়গায় আরেন্ট হবে, আই আরেন্ট বা এম নট দিলেও হয়, আরেন্ট কলিং। তো আমাদের এটা হওয়ার কারণ হচ্ছে যখন নট করবো তখন হচ্ছে আরেন্ট হয়ে যাবে, আবার যদি এম নট দেওয়া যায় সেটাও হবে। আর এখন আমরা এম এর আরেকটা ব্যবহার দেখি, সেটা হচ্ছে আমার বয়স 10 বছর। সেক্ষেত্রে এটা আস্তে আস্তে আমার, কিন্তু এটা সাবজেক্ট যখন বলবে তখন সরাসরি আই বসে যাবে, তাহলে আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড। তো এসটা যুক্তার কারণ হচ্ছে এই 10 আছে বহু বছর, এই জন্য এর সাথে যুক্ত আছে। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে এখন প্রশ্নবোধক যদি করি যে আমার বয়স কি 10 বছর, আমার বয়স কি 10 বছর। তো সেক্ষেত্রে আমাদের এরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তো সেক্ষেত্রে am I 10 years? প্রশ্ন ছিল। তো মূলত আমাদের
আই নিয়ে কনফিউশন থাকার কোনো কারণ নেই, অর্থাৎ আয়ের সাথে এম যুক্ত হয়। আর আই ব্যতীত এম কোথাও ব্যবহার হয় না।